কোথায় পুষ্পা? কোথায় আপনি? ওই ডাকাতটা কোথায়? আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম। গুন্ডামি করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। বাইক বাহিনীকে ঘুরতে দেব না, সাদা থান বাড়িতে ফেলতে দেব না, দেখে নেব, ভেঙে দেব, কেটে দেব, এসব অতীত। কোথায় পুষ্পা? কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না? 2021 পোস্ট পোল ভায়োলেন্স, জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন। আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম, আমার উপর ছেড়ে দিন, ছেড়ে দিন আমার উপরে। বাকিটা খুব শান্তিপূর্ণভাবে ভোট করুন। কোথায় ভোট দেবেন? কত নম্বর ইভিএম? কখন ভোট দেবেন? আগে ভোটদান, পরে জলপান, তাই তো? কাউন্টিং কবে? কাউন্টিং শেষ হলে ডেকে নেবেন, কলকাতা থেকে চলে আসব। দেবাংশু সার্টিফিকেটটা নিয়ে যখন বেরোবে, প্রথম মালাটা ওর গলায় আমি পরাবো, তাই তো? তাই তো? 19 তারিখে দেখা হবে। সবাই একজোট। যারা ভোট দিয়ে চলে গেছে বাইরে, তাদেরও ফেরাবেন। হাতে কাজ, পেটে ভাত, মাথায় চাঁদ বিজেপির অঙ্গীকার। মা বোনেদের সম্মান আমাদের অঙ্গীকার। একদম নিশ্চিন্ত থাকুন। জেলা শাসককে বলেছি, আমফান আর এখানে আগের একটা ভিডিও ছিল, ওর সঙ্গে যুক্তি করে আবাসের যা টাকা লুট করেছে, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সব পেয়ে গেছি, সব পেয়ে গেছি। सबका साथ सबका विकास भी होगा, सबका हिसाब भी होगा। ভালো থাকবেন। দর্শক, আজ ডায়মন্ড হাওড়ায় এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। সেখানে এসে অনেক বক্তব্য রেখেছেন। আমরা নজর রাখছিলাম সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি ওখান থেকে কি ভাষণ রাখেন আমরা নজর রেখেছিলাম আজ দিনভর। আপনারা নিশ্চয়ই অনেকে নজর রেখেছিলেন। দর্শক, আমরা দেখছিলাম জাহাঙ্গীর খানকে নিয়ে অনেক কথা তিনি বললেন, তার বক্তব্য রাখলেন। 2021 সালটা 2021 বিধানসভা নির্বাচন, পোস্টার ভাইলেন্স মানে ভোট পরপেক্ষে হিংসায় জাতীয় মানবাধিকার কমিশনার 19 জন প্রভাবশালী নেতাকে নটোরিয়াস ক্রিমিনাল আখ্যায়িত করেছিলেন এবং কুখ্যাত দুষ্কৃতী, বাংলায় যদি আমরা বলি কুখ্যাত দুষ্কৃতী আকমা দিয়েছিলেন নটোরিয়াস ক্রিমিনাল। জাতীয় মানবাধিকার কমিশনার তিনি দিয়েছিলেন, তার মধ্যে জাহাঙ্গীর খানের নাম রয়েছে। আমরা এতদিন জানতাম শওকত মোল্লা সাহেবের নাম ছিল, প্রকাশ্যে সেটা নওশাদ সিদ্দিকীরা বলতেন, কিন্তু এখন মুখ্যমন্ত্রীর মুখ থেকে যে ভাষণ শুনলাম আমরা, সেই 19 জনের মধ্যে জাহাঙ্গীর খানের নাম ছিল। নটোরিয়াস ক্রিমিনাল যে লিস্টে জাহাঙ্গীর খানের নামটা কিন্তু 4 নম্বরে ছিল। যে অভিযোগ, মুখ্যমন্ত্রীর যে ভাষণ, সেখান থেকে আমরা পরিষ্কার হয়েছি 4 নম্বরে জাহাঙ্গীর খানের নামটা ছিল। গত 19 তারিখ কিন্তু রিপোল হবে ওই ফলতা বিধানসভা, যেখানে তৃণমূলের টিকিটে লড়ছেন জাহাঙ্গীর খান। বুঝতে পারছেন? জাহাঙ্গীর খান পুষ্পা ঝুঁকেগা নাহি, 4 তারিখে দেখে নেবে বলেছিল পুষ্পা। সেই পুষ্পার বিধানসভায় ভোট হবে। তিনি যদিও কয়েকদিন পলাতক ছিলেন, গা ঢাকা দিয়েছিলেন, নির্বাচন কমিশনের তৎপরতা এবং রাজ্য পুলিশের ডিজির সহযোগিতায় তিনি বাড়ি ফিরেছেন এবং ভোটের যে প্রচার, সেই প্রচার তিনি চালাচ্ছেন। এবারে প্রশ্ন
এক জায়গায়, যেটা বারবার মানবতার খাতিরে বলতে ইচ্ছা করছে। এই ডায়মন্ড হাওড়া বলুন আর ফলতা বিধানসভা বলুন, এখানে অ্যাকচুয়ালি ভোট টোট হতো না। এখানে না ভোট হতো না। আমরা বহু আগে থেকে বলছি, 21 সাল থেকে আমরা চেল্লি বলছি যে এখানে ভোট টোট হয় না। এই ভাইপো বাহিনী জাহাঙ্গীর খান তিনি তাণ্ডব লীলা চালাতেন এবং ভোটারদের বাড়িতে বাড়িতে কখনো সাদা কাফন, মুসলিম ধর্মে যেটা হয় আর কি, সাদা থান, সেটা পর্যন্ত পৌঁছে দিতেন যে ভোটটা ঠিকঠাক জায়গায় দেবে, নহলে এই সাদা কাফন দিয়ে গেলাম। ভাবতে পারছেন কতটা ভয়ঙ্কর রাজ্যে কি গণতন্ত্র ছিল 26-এর আগে? সেটা তো পরিষ্কার দর্শক। শুভেন্দু অধিকারী তিনি নিজেই বলছেন যে এ সমস্ত কাজ জাহাঙ্গীর খান করতেন, ভাইপো বাহিনী। এমনকি আমরা দেখেছিলাম এই জাহাঙ্গীর খানের অনেক ভিডিও ভাইরালও হয়েছিল, যেখানে জাহাঙ্গীর খান পাইক বাহিনী নিয়ে এলাকায় দেফিয়ে বেড়াতেন। বুঝতে পারছেন, সরকার যখন চলে গিয়েছে, ভাইপোর মাথা থেকে যখন হাত উঠে গিয়েছে জাহাঙ্গীর খানের, তখন ছবিটা কিন্তু অন্য ছবি। ফলতার মানুষ দেখছে, শুধু ও ছবি নয়, হিন্দু বর্ণের মানুষ তারাও অভিযোগ করছেন যে আমাদেরকে ভোট তো দিতে দেওয়া হয়নি, ফলে আমাদের জয় শ্রীরাম স্লোগান, যেটা ধর্মীয় স্লোগান, সেটা ফলে আমাদেরকে দিতে দেওয়া হতো না। এই জাহাঙ্গীর খান ভাইপো কাগেসা, ভাইপোর বাহিনী, বুঝতে পারছেন কতটা ভয়ঙ্করের মধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষ থাকতেন এই ফলতাতে ভাইপোর এলাকায়। তো ফলে এই দায়িত্বটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজেই নিয়ে নিলেন, জাহাঙ্গীরের দায়িত্বটা আমি নিয়ে নিচ্ছি। মানে বুঝতে পারছেন, আমি তো দর্শক অন্য ছবি আঁকছি, অন্য ছবি মনে করছি, অন্য ছবি ভাবছি। আপনারা দেখেছিলেন সন্দেশখালিতে যেমনটা হয়েছিল, জাহাঙ্গীর খানের পরিস্থিতি সেরকম হতে পারে। শেখ শাহজাহান, বেতাজ বাদশাহ, মনে আছে কি আপনাদেরকে? মনে নিশ্চয়ই থাকারই কথা, অনেকে ভোলেনি। সালটা ওই 21 সাল ছিল। আর ভোট পরবর্তী হিংসায় তদন্ত করতে গিয়ে একাধিক অভিযোগ সেই শাহজাহানের বিরুদ্ধে জমা পড়ে এবং শাহজাহান এখন বর্তমান জেলের ভিতরে রয়েছে। জেলে পচে মরবে তৃণমূল নেতারা এভাবে। আর মরবে না কেন, যা দুর্নীতি করে বেরিয়েছে এই শাহজাহান, এই জাহাঙ্গীর খান, শওকত মোল্লাকে তো এখন দেখাই যায় না। শওকত সাহেবকে তো এখন সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না, বাইরেতে ঘোরাফেরা করতেও দেখা যায় না। দর্শক, এই ছবি ফলতা থেকে মুখ্যমন্ত্রী ভাষণ রাখলেন, তার ভাষণ বক্তব্য কিছুটা অংশ আপনাদেরকে শোনাবার চেষ্টা শোনালাম। আর জাহাঙ্গীরের দায়িত্বটা কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয় তিনি নিয়ে নিয়েছে। ভাবতে পারছি, অনেকে তো ইতিমধ্যে বলছে জাহাঙ্গীরের প্রচারে কে আসবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায়? জাহাঙ্গীর খানের ভোট প্রচারে কে আসবেন? কেউ তো এখন নেই, সব তো গা ঢাকা দিয়েছে। বড় বড় লিডার তারা তো এখন গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কারোর বাড়ি থেকে টাকা বেরোচ্ছে, কারোর আন্ডারগ্রাউন্ড বেরোচ্ছে, এরকম অবস্থায়। তো আমি ভাবছি 19 তারিখে রেজাল্ট, যেটা আর কি ভোট, আর রেজাল্ট বেরোবে 21 তারিখে। আমি তো ভাবছি 21 তারিখ পরে তো জাহাঙ্গীর খান বাইরে থাকবে বলে তো আর মনে হচ্ছে না। কারণ জাহাঙ্গীর খান যা তাণ্ডব লীলা চালিয়েছে এই ভাইপোর নির্দেশে, ফলে তাকে বাইরে রাখাটাও বিপজ্জনক হবে। তাকে ফলে বাইরে রাখা যাবে না। মানে বুঝতে পারছেন যে পরিস্থিতি ঘটিয়ে রেখেছিল ফলতা বিধানসভাতে। ফলে আমার মনে হয় 4 তারিখের পরে নিশ্চয়ই তো জাহাঙ্গীর খান হারছে ওখানে, যেহেতু এখন শাসক বিজেপি, আর বিজেপি ক্ষমতায় এসে, ফলে তারা কিন্তু বিজেপির দিকেই ভোটটা যাবে এবং মানুষ যে গণতন্ত্র অধিকার এতদিন পায়নি, ফলে সেটা কিন্তু প্রয়োগ করবে, ফলে বিজেপি ওখানে জয়ী হবার সম্ভাবনা রয়েছে। ফলে দর্শক, আমি ভাবছি জাহাঙ্গীর খানের উপায়টা কি হবে, এটাই আমি ভাবছি। যেহেতু খুদ মুখ্যমন্ত্রী নিজেই জাহাঙ্গীর খানের দায়িত্ব নিয়েছে, ফলে আমার তো অন্য সমীক্ষা কাজ করছে, আমার তো অন্য কিছু মনে হচ্ছে। দর্শক, এই আজকের ভাষণ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাষণ তিনি রেখেছেন, রাখতে গিয়ে এমনটা মন্তব্য করেছেন, জাস্ট আপনাদের শোনালাম। আর বাকি যেটা সব সময় বলি, যেটা বলবেন কমেন্ট বক্সে। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনার মতামত আপনারা জানাতেই পারেন।